আমাকে নিয়ে লোকজন অনেক নেগেটিভ ভাবলেও বা চিন্তা করলেও আমি কিন্তু সহজে কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা করতে পারি না। কেন জানি বারিশ কিন্তু আমার খুব একটা আইডল, এবং বারিশ তার জিনিসটা যে এত বছর রাজত্ব বলবো আমি। বারিশও আপনার মতোই গালি খায়, আপনারা চ্যাম্পিয়ন। আমরা ট্রাই করি ভালো রাখতে, আপনারা তো দেন না। উনির সাথে তার কনফ্লিক্টটা এটা স্ক্রিপ্টেড হতেও পারে, আমি পার্সোনালি জানি না। মামুনের সাথে এখন আপনার কোন পর্যায়ে আছে? বিয়ে করছিলেন তো আপনারা, বাসায় সবাই জানতো? হ্যাঁ, পরিবার সবাই জানতো। আপনার বাচ্চারা ওকে বাবা ডাকতো? না, নাম ধরে ডাকতো। নাম ধরে ডাকতো। আর সেপারেশন আছেন, ডিভোর্স কি হয়ে যাবে? আপনি কিছু হইলে খালি যে মামুনরে যে থানায় দিয়ে দেন, আপনার নেন না কেন? আপনারও তো কেস করছে। সে বলে দিল যে না, আমি তোমার ওয়াইফ না। আপনার কি কচি ছেলে ছাড়া আপনার বয়সে কাউকে ভালো লাগে না? এরপরে রুচিটা চেঞ্জ হলো কেমন? চেঞ্জ অফ হার্ট কেমন হলো? আমার আউটলুকেও মনে হচ্ছে যে আমি এত এজেরই মানুষ। হ্যাঁ, তো হাফ সেঞ্চুরি পার। অপু বিশ্বাসের এক্সাম্পলটা দিলাম না, যে সে কিন্তু ভালো কাজ করেছে। এক নাম্বার হচ্ছে সে অন্য ধর্মের, সে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। তারা বলছে অন্য ধর্মের মানুষ হয়ে তুমি এগুলো নষ্টামি করছো। অপু শাকিব খানকে আমি কথা বলতে চাই। লাস্ট যে কাহিনী হইতেছে গালি কুইন, অপু বিশ্বাস এবং শাকিব খান আসলেই ভালোবাসা ছিল। আমার অপু দিদির জন্য অনেক খারাপ লাগে। সে কখন ব্যাপারটা ডিসক্লোজ করলো? যখন সে সন্তানের মা হলো। ওই সম্পর্কটা শেষ করার পরে কিন্তু বুবলি সম্পর্ক স্টার্ট হয়েছে। বুবলি ততটুকুই আগাতে পারবে যতটুকু শাকিব খানের মতো স্ট্রং পার্সোনালিটি অ্যালাউ করবে। বুবলি কিন্তু শাকিব খানের লিগ্যালি ওয়াইফ এবং সন্তানের মা। ডিভোর্সের পর থেকেও সে কিন্তু শাকিব খান ছাড়া অন্য কথা কিন্তু কখনোই শুনছি না। ট্রেন্ডিং এ চলবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আপনি আরো অনেককেই দেখেন। বারিশ তো নিয়ে আপনার কি অনেক কিছু মনে হয় আপনি কিছু কথা বলছেন, একটু শুনি তো ওদের নিয়ে। বারিশ তো কি নিয়ে? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলি, আমাকে নিয়ে লোকজন অনেক নেগেটিভ ভিউ ভাবলেও বা চিন্তা করলেও আমি কিন্তু সহজে কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা করতে পারি না। কেন জানি? সো আমার কাছে বারিশ এবং তনি দুইটাকে আলাদা করে বলি। বারিশ কিন্তু আমার খুব একটা আইডল, কারণ আমি ওকে দেখেছি একদম 2000, ওই যে বললাম 4 বছর আগ থেকে, যখন থেকে ফেসবুক ইনস্টল করলাম 2021 থেকে আমি কিন্তু তাকে দেখে আসছি। এবং সে যে পরিমাণ স্ট্রাগল করেছে, ভেরি হার্ড ওয়ার্কিং, সে কিন্তু আজকের এই পর্যায়ে আছে, এবং আজকের এই পর্যায়ে তার কাছাকাছি আর একটা মানুষও কিন্তু আসতে পারে না। বারিশের আশেপাশেও নাই। অনেক ইনফ্লুয়েন্সার আছে, অনেক ব্র্যান্ড প্রমোটার আছে, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, মেইন স্ট্রিমের অ্যাক্ট্রেস আছেন, তারা গ্ল্যামারের দিক দিয়েও বারিশের কাছে আসতে পারেনি। এবং বারিশ তার জিনিসটা যে এত বছর রাজত্ব বলবো আমি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ড প্রমোটিং বা ইনফ্লুয়েন্সার হিসেবে আমি বলবো বারিশের রাজত্ব। বারিশ এই জিনিসটাকে যেভাবে ধরে রাখতে পেরেছে, গালি খেয়েও যেভাবে গালি খাক আর যাই হোক, সেটা হ্যাঁ, সে জোস। আবার গালি দেওয়ার রিপ্লাই করে ও, সে জোস, সে রিপ্লাই করতে পারে, সেটাও জোস। সেটাও জোস কিন্তু। হ্যাঁ, কিন্তু আপনি আসলে ভদ্রভাষার লোক না, আপনারা গালি খালি আপনাদের ক্রিয়েটিভিটি। কিন্তু যেটা হয়েছে যে বারিশ কিন্তু তার পার্সোনাল যে বিজনেস যেটা বলছেন, তার প্রোডাকশন হাউস, তার রেস্টুরেন্ট, তার সবকিছু, সেগুলো কিন্তু সে ঠিকই ধরে রেখেছে। সে গালি খাক আর গালি না খাক, বা সে যা ইচ্ছা তাই করুক। একজন কমেন্ট করছে, শুনুন কি লিখছে, সাবিয়া চৌধুরী ডায়ানা, বারিশও আপনার মতোই গালি খায়, আপনারা চ্যাম্পিয়ন। সো বারিশের যেটা বলবো, বারিশ হচ্ছে একজন সাকসেসফুল ওম্যান, একজন মানে এক্সট্রিম লেভেলের সাকসেসফুল ওম্যান। তার যেই জায়গাটাতে সে ব্যক্তিগতভাবেও, যেহেতু তার ব্যক্তিগত লাইফটাও আসে, হ্যাঁ, ব্যক্তিগতভাবেও কিন্তু আমরা যে দেখি না, নষ্ট করে ঝগড়াঝাটি করে সোশ্যাল মিডিয়া আসলে নষ্ট করার আসলে কোনো স্কোপ নাই। আর আপনি নষ্ট করে ফেলছেন ভাই, আপনার মতো কয়েকজন নষ্ট করে রাখছেন। তো সোশ্যাল মিডিয়া আমরা ট্রাই করি ভালো রাখতে, আপনারা তো দেন না। তনির সাথে তার কনফ্লিক্টটা এটা স্ক্রিপ্টেড হতেও পারে, আমি পার্সোনালি জানি না। তনির সাথে তার কনফ্লিক্টটা যদি স্ক্রিপ্টেড না হয়, তাহলে ওইটা যদি তাদের রিয়েল লাইফ হয়, তাহলে আপনার মতো রিয়েল লাইফ কিন্তু ভাবে ফ্যান্টাসি না, তাহলে আমি বলবো যে এই ঝগড়াঝাটিরও প্রয়োজন আছে। সবসময় আপনি দেখবেন যে পুকুরের পানিটা সবসময় ভালো লাগছে না, আপনি পুকুর বাদ দিয়ে আপনি সমুদ্র দেখতে চান। আপনি আসলে ভদ্রভাষা শুনুন, আপনার রেগুলেশন। শুনুন, আপনাকে অনেক মানুষ কমেন্ট করতেছে। এখন একজন কমেন্ট করছে, আচ্ছা আপনি নামাজ পড়েন? ভাই নামাজ পড়ে, লিখছে যে লাইফটা বন্ধ করেন, ওনাকে নামাজ পড়তে পারেন। কিছু কোশ্চেন্স যেগুলো করছে মানুষজন, সেগুলো থেকে কয়েকটা পিক করে আপনাকে করি, আপনি অ্যান্সার দেন আমাকে, ঠিক আছে? মামুনের সাথে এখন আপনার কোন পর্যায়ে আছে রিলেশনশিপ বা ডিভোর্স বা সেপারেশন আছে? বিয়ে করছিলেন তো আপনারা, লিগ্যালি বিয়ে করছিলেন, বাসায় সবাই জানতো? হ্যাঁ, পরিবার সবাই জানতো। আপনার বেবিরা, বাচ্চারা সবাই জানতো? সবাই হ্যাপি ছিল? সবাই হ্যাপি ছিল। ওকে, আপনার বাচ্চারা ওকে বাবা ডাকতো? না, নাম ধরে ডাকতো। আচ্ছা, ওকে, সো ইট ওয়াজ ওকে। এরপরে যখন আপনাদের ডিভোর্স হয়ে গেল, এখন ডিভোর্স হয়নি, সেপারেশন আছেন, ডিভোর্স কি হয়ে যাবে? এটা যেহেতু লিগ্যাল ডিসপিউটে চলে গেছে, লিগ্যাল আমরা
রেজাল্টের উপরে ওয়েট করছি। আপনি কিছু হইলে খালি যে মামুনরে যে থানায় দিয়ে দেন, এটা কি আচ্ছা, এটা খুবই রং আইডিয়া, এটা খুবই ভুল আইডিয়া। আমি প্রত্যেকটা মানুষের অধিকার আছে আইনের সাহায্য নেওয়ার, যখন তার মনে করে যে তার পরিবার বা তার সমাজ এই ব্যাপারটা সমাধান করতে পারছে না, তো শেষ পর্যায়ে যে মানুষ কিন্তু আইনের সহায়তা নেয়। এটা বাংলাদেশের সব মানুষেরই মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারটাই আমি সবচেয়ে শেষে গিয়েছিলাম, এবং সেই হিসেবে দুটো যেটা বলছি যে মামলার উদ্ভব হয়েছে। বাট এটার মানে এটা না যে আমি প্রত্যেকদিন তাকে থানায় ধরিয়ে দিই। মামলা মানে কি জানেন? মামলা মানে হচ্ছে যে তাকে ধরে যে পুলিশ নিয়ে একেবারে জেলখানায় দিয়ে দেবে সেটা না, তার সাথে আমার একটা কনফ্লিক্ট হয়েছে, মানে দ্বন্দ্ব হয়েছে, সেই দ্বন্দ্বটা সলিউশন তারা করে দিবে, এই জন্যই মামলা করা। তো সলিউশন তো আপনি তো ক্রাইম করছেন একই রকম, তো আপনার না কেন? আপনারও তো কেস করছে আমি। আচ্ছা, না ও কেস করে টাকা দিয়ে নাকি? না 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 না, টাকা দিয়ে আসলে। বাট আপনার নামে তো আরো কেউ তো কেস তো করছে না মামুনের হয়ে? আমার নামে? হ্যাঁ, আপনার নামে কেস করলো না কে জানো? না, আমার নামে কেউ কেস করেনি। কেস করেন না আপনারা, আমাকে ধরতে চান? বুঝলাম না, করেন একটা কেস। না না, কেস কেন করবে? তা পার্সোনালি কোনো দ্বন্দ্ব তো তাদের সাথে আমার কারো হয়নি পার্সোনালি। না, বাট মানুষজন যে দেখেন, আমার এখানে কথা আছে, এখানে ইউ আর রাইট, আপনি ওর নামে কেস করছেন, ওকে নিচ্ছে। ওকে, না, ওর নামে কেস করেছি, কেস করে নাই আপনি, এইজন্য ওর কাছে মনে হয়নি যে এখানে ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে। আমার মনে হয়েছে যে আমার যে অধিকারটা, আমার সম্পর্কে যে অধিকারটা, আপনি ধরেন কারোর সাথে বিবাহ সম্পর্কে সম্পর্কিত, তারপরে সে বলে দিল যে না, আমি তোমার ওয়াইফ না, আমি তোমার হাজবেন্ড না, বা আমি তোমাকে কোনো কিছু, আমি ওয়াইফ হিসেবে কোনো কিছু বের করব না, আমার ভালো লাগে। হ্যাঁ, তো তখন এটা তো একটা ডিসপিউট, তাই না? এটা তো ডিসপিউট, এটা তো ওয়াইফ হিসেবে তো মেনে নিতে পারেন না, এটা ওয়াইফ হিসেবে তো মেনে নিতে পারি না। সেই জন্যই আমি পরিবারের কাছে প্রথমে গিয়েছি। বারবার ধরে কেন? একবার ধরে না। আচ্ছা, ও বারবার ধরার কথা হচ্ছে যে ও এই আদালতে ডাকে যে আসো তোমাদের সাথে আমরা কথা বলে জিনিসটা সর্ট আউট করি। আপনি যান না? আমি যাই, ও যায় না। ও আচ্ছা, এইজন্য ও না গেলে ওকে আদালত বলে যে তুমি দেশে আছো, তুমি বেঁচে আছো, তো তুমি আসো, তোমার চেহারাটা আমাদেরকে দেখাও। মানে এটাকে সমন বলে আর কি। আচ্ছা, এটা মানে এমন না যে আমি বারবার ওকে এনজয় করে মনে হয় এখন, না? ও এনজয় করে মনে হয় জিনিসটা, কারণ অনেক বড় একটা মিডিয়া ট্রায়াল হয়ে যায়, এতগুলো ক্যামেরা থাকে, এত ও আপনার মতোই এইটাই ওটাতে খুশি না? আমার মনে হয় না, হলে কেন যাবে না আদালতে? আদালত ডাকছে আমাদের সমস্যা সমাধান করা, অ্যারেস্ট করার কোনো দরকার হয় না। আদালত আমাদেরকে ডাকছে যে যাতে তোমরা কথা বলো, আমরা কথা বলি, আমরা সমস্যাটা সমাধান করি। কিন্তু ও যখন যেতে চায় না, তখন তো আদালতের একটা প্রসিডিউর অনুযায়ী তাকে তো ডাকবেই, তাকে তো নিয়েই যাবে। এটা এমন না যে তার এগেইনস্টে আরো মামলা করা হয়েছে, তাকে বারে বারে পুলিশ দিয়ে গ্রেফতার করে নিচ্ছি, এরকম কিছু না। আপনার কি কোচি ছেলে ছাড়া আপনার বয়সে কাউকে ভালো লাগে না? না, আমার যে ম্যারিড লাইফটা ছিল তার আগে, আমি কিন্তু আগেও বিয়ে করেছি। তো তারা কয়টা বিয়ে করেছেন আপনি? আমি যে কয়টাই বিয়ে করি, আমি 10টা করি না, আমি 10টা করি বা 11টা করি। যেটা হয়েছে যে আমি আমার না, আমার যিনি হাজবেন্ড ছিলেন, উনি মানে এর সমান ছোট না, মানে আমার চেয়ে ছোট ছিলেন না, তারা ম্যাচিউর, তারা জায়গা মতো ঠিকই ছিলেন। আচ্ছা, জায়গার মধ্যে জায়গার মধ্যে আছে, বুঝতে পারছি আমি। কিন্তু এরপরে আপনি ওই আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছিল, প্রথম ডিভোর্স, রাইট? আপনি ডিভোর্স দিয়েছেন? আমরা মিউচুয়ালি ডিভোর্স হয়েছে। আচ্ছা, সেই ডিভোর্সের পর আপনি অনেকদিন সিঙ্গেল ছিলেন? অনেকদিন সিঙ্গেল ছিলাম। এরপরে রুচিটা চেঞ্জ হলো কেমন? চেঞ্জ অফ হার্ট কেমন হলো? এই যে কুচি ছেলেদের প্রতি কেন মন চলে আসে? আপনি যদি মনে করেন, আমি তখন না, কুচি ছেলে যদি আপনি বলেন, এখানে আমার বলার ব্যাপার আছে। এটা আপনি আমাকে মুখে দিয়ে দিয়েছেন আপনার কথাটা। কুচি ছেলের যদি বলেন, বলার ব্যাপার হচ্ছে যে আমার এজ তো আমি কখনোই হাইড করছি না, আমার আউটলুকেও মনে হচ্ছে যে আমি এত এজেরই মানুষ। হ্যাঁ, তো হাফ সেঞ্চুরি পার এটা মনে হচ্ছে না চেহারায়। এখন যেটা হচ্ছে যে যিনি আমার চেয়ে কম বয়সী, উনি আমার সাথে যে সম্পর্ক করতে এসেছেন, আমরা কিন্তু একটা রিলেশন করার পরে আমরা পারিবারিকভাবে আমরা করেছি। হ্যাঁ, তো ওনার মেন্টালিটিটা আমার কাছ পর্যন্ত ম্যাচ করলো কিভাবে? আমি না হয় ঠিক আছে, একজন সিঙ্গেল মাদার, ডিভোর্সড, এন্ড আমি তখন স্ট্রাগল করছি, চিন্তা করছি যে আমার এত বয়স হয়ে গেছে, আমি মারা গেলে আমার একটা পরিবার দরকার আমার সন্তানদের জন্য। আমিও খুঁজছিলাম যে কারোর সাথে আমি একটু কথা বলবো, কারোর সাথে বসে এক কাপ চা খাবো, বা কারোর সাথে বসে একটু মুভি দেখবো। যে আমার মনে হয়েছে যে আমি খুব লোনলি ফিল করছিলাম, যে আমার সারা জীবনের লাইফটা আমি যখন অনেক
শেষের পর্যায়ে চলে যাব, তো তখন দেখা যাবে যে আমার পাশে হাত ধরে থাকার মতো কেউ নাই, বা আমি খুব সিক হয়ে গেলাম, আমার বাচ্চারা হয়তো বিয়ে শাদী করে সেটেল হয়ে থাকবে, এরকম একটা ধরনের চিন্তা যখন হচ্ছিল, বা সোসাইটির কাছে একটা ডিভোর্স মানে হচ্ছে খুবই নেগলেক্টেড একটা পারসন এবং খুবই অসম্মানের একটা জায়গা, তো সেখানে একটা ডিভোর্স নারীর চেয়ে একটা ম্যারিড ওমেন ব্যাপারটা কিন্তু অনেকটা রেসপেক্টফুল।